কারণ আপনি ছাত্র দল না, আমিও কোনো দল করি না, কিন্তু আমাদের দেশটা তো সবার পাওয়ার চেক এন্ড ব্যালেন্স তো লাগবেই। এটা তো আপনি লয়ার স্টুডেন্ট হিসেবে জানেন, তো এটা তো আমরা যাইতে চাই। এটা কি কিন্তু ভাই আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমরা আগের রেজিমের সাথে সবকিছু মিলায়া ফেলি, মিলায়া আমরা চিন্তা করি। তারেক রহমান তো আপনার জুডিশিয়ারি সে হাতে নিয়ে না, আগের রেজিম না, এটা হলো ধরেন আমরা যে জিনিসটা বলে আমরা বলছিলাম যে 3 তারিখে অগাস্টে যে দাবিটা দেওয়া হয়েছিল, এটা হলো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, স্লাইড দ্য সিস্টেম, আর হলো নিউ সেটেলমেন্ট। আমরা কি শুধু শেখ হাসিনার পরিবর্তনে আরেকজন বসতে এটা তো চাই না, আমরা চেয়েছিলাম ফুল সিস্টেমটার পরিবর্তন হোক। কারণ ঢাকা ভার্সিটির যদি বিসি ওনার পরে আরেকজন আসে, তাহলে কি আমাদের পাতলা ডাল বন্ধ হবে? বন্ধ হবে না। এটা নিয়ম করতে হবে যে ছাত্র দল হোক, ছাত্র শক্তি হোক, ছাত্র শিবির হোক, সবার জন্য হলো ডালটা ভালো হবে, ঠিক না? তাহলে সিস্টেমের পরিবর্তন। তাহলে এই যে সিস্টেমের পরিবর্তন, এটা তো আর কেউ কথা তুললো না, কথাটা আমরাই তুললাম। ভাই আমরা ছাত্র দল করি, আবার বিএনপি নিজেরাও তো চাইতেছে সিস্টেমের পরিবর্তন করতে। ওরা চাইতেছে যে ছাত্র দলের প্রতি তো আমরা সহমত। দেখা গেছে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্র দলে পার্টিসিপেট করছে না, ছাত্রদের মধ্যে অনেক উপদেষ্টা হয়েছে। ছাত্র দলে শুধু লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, আর কোনো কিছু দেয় না। আপনি চিন্তা করেন, যুব দল অথবা তারপরে টাকা পয়সা বা বিভিন্ন জায়গায় গুলিস্তান মার্কেট থেকে টাকা টুকা উঠায়। এই যে আপনি খালি বলেন যে এইখানে ওইখানে টাকা ওঠায়, আপনি 2-4টারে ধরান যে যুব দলের নয়নে তো উঠায়, সে সময় টেলিভিশন দখল করতে গেছে না, এগুলো ভুলে যান কেন? আপনার করেন ওদেরকে। আমি আপনাকে আমি চান্দাবাজ নামে একটা মানে ওয়েবসাইট খুলেছি, কত হাজার রিপোর্ট করছে জানেন? 11,000 রিপোর্ট করেছে, 11,000 রিপোর্ট করেছে, এবং প্রত্যেকটা রিপোর্টে বলতেছে যে অধিকাংশ যুব দলের সাথে ডকুমেন্টেড করে আপনারা। ভাই এটা আপনিও জানেন যুব দলের কি কেমনে চলে। কারণ আমি প্রথমে ছাত্র দলে ক্যাম্পাসে গেলাম, তো বললাম যে ভাই আপনারা কিভাবে চলেন। আপনি জানেন অনেক ছাত্র দলের ভাই যে হলো কারণ বাজার হলো ওই যে মাছের যে ডালাগুলো আছে না, হ্যাঁ, এগুলো হলো এক একজনের এক একটা আছে। এবং এই ফুল মার্কেট থেকে আপনার মনে হয় চাঁদাবাজি করে না কেউ? এখন আপনার এইগুলো যদি কেউ না বলে, হ্যাঁ বলতে আমি তো বলতেছি, উল্টা তো আমার বলে আপনারা এটা জান। ছাত্র দলের মধ্যে অনেকে ভালো আছে, লাইক ইউ, আপনার মতন অনেক ভালো লোক আছে। না, আপনি কখনো প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে পারবেন না। কেন জানেন? আপনার একটাই দোষ, আপনি ছাত্র দলের ভালো মানুষ। এই এক খোড়া যুক্তি সবাইকে দেন ভাই, এটা তো এক খোড়া যুক্তি না ভাই। আপনি বলেন বিএনপি পার্টিটা চলে কিভাবে? ধরেন এই যে মির্জা আব্বাস সাহেব এখান থেকে অনেকগুলো টাকা তোলে, তারপরে হলো এই যে রবিউলের মতন আরো অনেকগুলো আছে যারা টাকাটা তোলে, টাকা তুলে এই যে যুব দলের কমিটিগুলো দেয়, ছাত্র দলের কমিটিগুলো চালাকে। যে আপনারা, আমি ওই দিন যাই খোঁজ পাইছি জামায়াতের আমিরের বিরুদ্ধে যে এখানে ক্যাম্পাসে ঝাড়ু মিছিল করছিলেন না আপনারা, এই যে বিভিন্ন প্রোগ্রাম করেন না, এই টাকাটা দেয় কি? আপনি বলেন, আপনি যে প্রোগ্রামে যান, এই প্রোগ্রামগুলো টাকা দেয় কি? আমরা তো এত আপার নেতৃবৃন্দ না, তবে আমরা যাই, আমাদের তো। আপনি ঢাকা ইউনিভার্সিটির লয়ার স্টুডেন্ট, আমাদের দলের এখনো প্রোগ্রামে ওইরকম ভাবে যে মানে ভিজিবল কোনো কিছু যে খাওয়ানো টাওয়ানো বা কিছু পয়সা করে দেওয়া, আপনি এখন এই যে ছাত্র দলের আমার নামে নাসির ভাই, দেখবেন আপনি এখানে দাঁড়ায় আছেন, উনি ঠিকই গুলশানের একটা রেস্টুরেন্টে আছে, আছে না? আছে তো, থাকতে পারে। এখন আপনি তো আপনার ভাই ব্রাদারের সাথে যান, আরে শুধু মাঝে মধ্যে, আর উনি প্রতিদিনই ওইখানে থাকে। আপনি ওইটার নামটা জানো কি? গুলশানের। আমিও মাঝে মধ্যে যাইলে দেখি ওইখানে আছে। হ্যাঁ, না না, এই যে গুলশান এই এক থেকে এই পাশে একটা রেস্টুরেন্ট, রাতের বেলা পুরো চকলেট রুম, বিশ্বাস না এখানে যাইবেন ছাত্র দল অনেক। আরেকটা ব্যাপার সংবিধান নিয়ে, আচ্ছা উনার যে ব্যাপারটা, উনি যদি এখন ছেড়ে দেয় তাহলে ওনাকে তো একটা বৈধ উপায় অন্য আরেকজনকে বসানোর মতো। আপনি লয়ার স্টুডেন্ট, এখন বৈধ উপায় ছাড়া এখনো বিএনপি থেকে একজনকে বানাই দেন। আচ্ছা বিএনপি থেকে হবে, তবে একটু সময় হবে, সে তো প্রত্যেকদিনই পয়সা ষড়যন্ত্র করে দেয়। এখন আপনার যদি দেশে স্পিকার না থাকে তাহলে সে পদত্যাগটা করবে কার কাছে? আচ্ছা তাহলে স্পিকার নাই পদত্যাগ, তাহলে স্পিকার বানান, তাহলে দ্রুত উদ্যোগ নিয়ে হলে চুপ করে একটা ব্যবস্থা করেন আপনারা। এই ব্যাপারগুলো হওয়ার জন্য তো একটু সময় দরকার। কতদিন লাগবে? যতদিনে একটা সমঝোতা হবে নাকি? পার্লামেন্ট তো আপনার সেশনে হয় নাই। আচ্ছা ভাই, আমাদের সবচেয়ে কনসার্নের জায়গাটা হলো, আপনি তো সংস্কার চান নাকি? হ্যাঁ অবশ্যই সংস্কার, কিন্তু বিএনপি তো বিরোধে যাচ্ছে, দেখছেন আপনি ক্লিয়ার। এটা এক নম্বর। 2 নম্বর বিষয়, বিরোধে যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে তো। মেজর হাফিজ বলছে যে সংস্কার এগুলো আগে বলছিলাম ভোট টোট পাওয়ার জন্য, এখন দরকার নাই, ডাইরেক্টলি স্টেটমেন্টে বলছে। কত মতামত হতে পারে বিএনপি প্যাডে কি এরকম কোনো কথা বলছে? মেজর হাফিজ বিএনপির ব্যক্তিগত না। আরেকটা বলি, আওয়ামী লীগের অফিস কেউ খুলতে চায়?
না আওয়ামী লীগের অফিস আপনি কি মনে করছেন যে বিএনপি খোলাচ্ছে, তাহলে আপনারা বসে আছেন কেন? সবাই আপনারা প্রতিরোধ করেন, আপনাদের আমাদের তো এত বড় দল। স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আমাদের আপনার ডিপার্টমেন্টের বড় ভাই সালাউদ্দিন মব বইলা দিবে পিডা বলতেছে। উনি পিটাবে কেন? আওয়ামী তাহলে লীগের যাবেন বিরুদ্ধে ছাত্রদলের সবাই মিলে আওয়ামী লীগের অফিস বন্ধ করতে যাবো, ছাত্রদল রাজি আছে? এখন আমাদের যদি আপনাদের ভাই অনেকগুলো ডিল করছে ওরা, মানে ভোট টোট দিব অফিস খুলে দিব, এটা ডিল করে ফেলছে। এখন আপনার এই যে একটা অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ রাখা হয়েছে, এটা তো বেলিট না, কারণ আপনার কোর্ট লীগের যে নিয়মে মানে নিয়মটা যেটা আমাদের সমস্যা হলো, এই যে বললাম না কোর্টের প্রবলেমটা কোন জায়গায়, কোর্টের প্রবলেম তো এটাই, কোর্টকে স্বাধীন করে দেন। কোর্ট তো স্বাধীন, কে বলছে? আপনার কেন ওটা চাবিটা হলো তারেক রহমানের কাছে। কোর্ট স্বাধীন এটা হয় নাই তো, কোর্ট স্বাধীন হয় নাই তো এখন। আপনি সংবিধানের মানে লয়ার স্টুডেন্ট হলে আপনি মানে মানুষকে হলো রং ইনফরমেশন দিতে পারবেন না। না কোর্ট স্বাধীন, কোর্ট স্বাধীন, হাসিনার সময় তো স্বাধীন ছিল। না, কোর্ট স্বাধীন। কোর্ট স্বাধীন না। হ্যাঁ, হাসিনার শাহী আমল ওইটা আর বর্তমান কোর্টের কি আমলে- হয়েছে জানেন? আপনি বলেন এই যে আসাদুজ্জামান সে যে ইলেকশনটা করছে এবং উনি বিএনপির মুখপাত্র হিসাবে কাজ করছে এবং উনি রাষ্ট্রের এটা পারে না। আপনি কোন ইয়ারে পড়েন? আমার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে। তাহলে আরেকটু ডিপার্টমেন্ট পড়লে হলে আপনি টের পাইবেন। এটা তো উনি করতে পারে না, উনি যে জিনিসটা করছে, হ্যাঁ, সাংবিধানিক পদে থেকে উনি অনেক কিছু করতে পারেন, তারপর উনি ওটা জায়েজ বানায় নিছে। এবং আপনি দেখবেন কোর্টে কিন্তু বিশাল এখন চেঞ্জিং হচ্ছে। সাংবিধানিক পদে যেই পদটা অ্যাটর্নি জেনারেল, এই পদে থেকে রাজনীতি করা এরকম কোনো বাধা নাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি তো রাষ্ট্রের আইনজীবী, আপনি